এইটা ঠিক আছে। হ্যালো ফ্রেন্ড, আমি অনিতা চলে এলাম আবারও একটা ভিডিওর সঙ্গে। অনেক দিন পরে আসলাম ভিডিও নিয়ে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও আছি ভালোই মোটামুটি। আর এদিকে মানার নাগিন ড্যান্সটা একটু দেখে নাও। সে যাবে আমাদের সঙ্গে বাইরে, আমি বাইরে যাব বললাম তাই। তো আমি এই যে রেডি হয়েছি। আমি এখানে মানাকে বকছিলাম, ও যাবে বলছিল। তো একটু জল নিয়ে নিচ্ছি, বাইরে যাচ্ছি যেহেতু। তো জল না নিয়ে গেলে এত রোদ গরম পড়েছে। আর ওদের জন্য একটু কাঁঠাল নিয়ে যাচ্ছি, মানে যেখানে যাচ্ছি আর কি, সেখানে আমাদের জায়গার ওখানে আর কি। তো চলো একটু দেওয়ালে জল দিতে হবে আর ওদেরকে একটু কাঁঠালটা দিয়ে আসবার। একটু চকলেটও আছে। আর আমার মাথার সিঁদুরগুলো দেখো কিভাবে ঘেঁচে যাচ্ছে, এত গরম পড়েছে না, এত রোদ। আর তোমাদের দাদা ভাইয়ের শরীর তো একদমই বইছে না, তাও যাচ্ছে আর কি। মানে না গেলে তো হবেই না, দেওয়ালে জল দিতে হবে। কাজ করে চলে এসছে তখন থেকে আর যায়নি। আর ওপর থেকে দেখো মানা কিভাবে দেখছে নিয়ে যাচ্ছি না বলে। তো হেলমেট পরতে বিরক্ত লাগে এখানে, আমি সেটাই বলছিলাম। হেলমেট পরতে আমার খুবই বিরক্ত লাগে, তবুও পরতে হয়, না হলে যে পুলিশ ধরে নেবে, ফাইন নেবে 500 টাকা। তো যাই হোক, এখানে 500 টাকা ফাইন দিলে ছেড়ে দেয়, কিন্তু আমাদের দেশে যেভাবে করে আর বলার মতো না। তো চলো বকতে বকতে দুজন গাড়ি করে চলে যাচ্ছি, সেখানে পৌঁছেও গেছি। এই দেখো জল দিচ্ছি। তো এই যে এখানে পাশে দিদি আছে, দিদির সঙ্গেই কথা বলছিলাম, দিদি ভাইয়ের সঙ্গে একটা কাজের ব্যাপারে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার দেওয়ালে জল দেওয়া হয়ে যাচ্ছে, ভালো করে ভিজিয়ে নিচ্ছি আর কি। অনেক জল লাগছে দেওয়ালে জল দিতে, তো পাশের বাড়ি থেকেই নিচ্ছি এখন। পরে আমাদের যখন ঘর করব তখন একটা কিছু ব্যবস্থা করতে হবে জলের, না হলে অত জল ওদের দেওয়া সম্ভব হবে না। ওদেরও তো কিনতে হয়, জল কিনতে হয়, তারপরে কারেন্ট বিলও তো দিতে হয়, তাই না? আর এরা দেখো আমার অনেক কাজ করে দিচ্ছে। কি গো জল দিচ্ছ? হ্যাঁ, কত কষ্টে একটা শত হবে না, খাটতে হবে, না খাটলে এমনি এমনি কিছু হবে না। সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরার বাইরে আমাকে বক্তৃতা দিচ্ছে। এই দেখো, এটা ছোট্ট স্বপ্ন পূরণ করে ওয়ালে জল দিচ্ছে স্ট্রং করার জন্য, ঠিক আছে? ওখানে কিন্তু কাজবাজ সেরে সবার সঙ্গে কথাবার্তা করে চলে গেলাম একটা সুপার মার্কেটে। অনেক কিছু বাজার করা ছিল না, 2 সপ্তাহ ধরে বাড়ির কাজ হচ্ছিল, সেই জন্য কোনো কিছুই বাজার করা হচ্ছিল না। তো অনেক কিছুই ছিল না, চলে গেলাম বাজার আনতে আর কি। তো চলো দেখি কি কি নেওয়া যায়। এখানে প্রথমেই গিয়ে আমি 2 প্যাকেট তেল হাত দিয়ে দিয়েছি, কারণ তেল শেষ হয়ে গেছিলো। এখানে তেলের দাম কিন্তু আলাদা আলাদা আছে, অনেক জিনিসের দাম কম এই জায়গাটায়। আমার তো খুব ভালো লেগেছে এখানে। সরষের তেল দেখছিলাম, যেহেতু এখন আর সরষের তেল খাওয়াই হয় না, একটু মাখা করলে তখনই। তো চলো দেখি কি কি বাজার করা যায়, তো করে নিচ্ছি। তো সুপার মার্কেটে যে এই মার্কেটটায় এতটা দাম কম পাবো আমি ভাবতে পারিনি, কারণ সুপার মার্কেটে যদি তুমি যাও সব জিনিসের দাম অনেক বেশি। আর এখানে দেখো পালং শাক ছিল 5 টাকা আটি। তো আমি দেখে ভাবলাম নিয়ে নিই, আমরাও যখন ঘরে রেখে দিই সেই পালং শাকটা তো একটু হেজে যায়, তখন তো আমরা বাদ দিয়ে নিয়ে নিই। তো সেই জন্য নিয়ে নিলাম। আর এখানে নিচ্ছি একটু টমেটোর দামও এখানে অনেক কম। যেখান থেকে তোমাদের দাদাভাইরা আগে বাজার আনতো ওখানে কিন্তু অনেক দাম। এখানে একটু ওলও দেখছি, তোমাদের দাদাভাইরা গেলে এইসব বাজার আনে না, আমি গেছি আমার পছন্দ মতো জিনিস নেব বলে। যেহেতু তোমাদের দাদাভাই গেলে এইসব জিনিস আনতেই চায় না, কেন জানি না, ওর আনতেই চায় না এইসব জিনিস। তো এখানে চকলেটের ফ্রিজে চলে গেছি, তোমাদের দাদাভাই দেখছিল, তো আমি বললাম চলো আমি দেখে দিই, সরো দেখি। তোমাদের দাদাভাইয়ের যেন মন একদম ছটফট করছে, কখন নিয়ে যাব মেয়ের জন্য। আর ওর জন্য এনেই কি হবে বলো, ও আমাদের কথা শোনে না। সেই জন্য আমি বললাম নিতে হবে না, বললো না নিয়ে যাই, সেদিন দিতে পারিনি আজকে তো দিই। তো দেখো চকলেট দেখছিলাম, যেই চকলেটটা খুঁজছি সেটা পেলাম না। তারপরে চলে গেলাম এখানে একটু শ্যাম্পু দেখতে। তো মানার কন্ডিশনার লাগতো, শ্যাম্পু লাগতো, সেই জন্য। তো এইখানে যে শ্যাম্পু যে কন্ডিশনার খুঁজছিলাম সেগুলো পেলাম না। তারপরে বলছি চলো দেখি ওপরে আছে নাকি, পাওয়া যায় নাকি। তো ওপরে যাচ্ছি আর কি। দেখো তো আমার ফোনটা কি হচ্ছে বুঝতে পারছি না, এইভাবে কেন করছে, এত হ্যাং করছে মনে হয়। তো চলো ওপরে গিয়ে দেখি, ভালো ভালো জিনিস আছে বলছিল তোমাদের দাদাভাই, পায় নাকি। তো ওপরে গেলাম। তো চলো ওপরে গিয়ে দেখি কত রকমের সাবান, সব দাম ফেলা আছে, বুঝতে পেরেছো? তো মানে সব যেটা যেমন সেটা সেরকম দাম আছে। তো এখানে মানার কন্ডিশনারটা আমি আগে নিয়ে নিলাম। তো আমার জন্য ব্রাশ ছিল না, সেটাও দেখছিলাম, আরও অনেক কিছু নেওয়ার ছিল। তো আমি দেখলাম যে অনেক বাজার নিয়ে ফেলেছি, আবার চাল নিয়েছি অনেক। তো ওর জন্য বললাম চলো আজকে আর নেব না, আমি তো আবার রবিবারে যাবই এমনিতে। তো এই যে দেখো এখানে বিল করা হয়ে গেছে। তো আমাকেও একটা জিনিস বলছিল ফ্রি আছে, দেখতে পাচ্ছ এখানে বিল দিয়েছি কত টাকা, 2500 টাকা বিল হয়েছে বাবা। এটাই আমাদের কাছে অনেক, অনেক কিছু জিনিস ছিল না তাই বাজার করেছি সেই জন্য। আর ও বলছে তোমরা কি ইউটিউব করো? আমি বললাম হ্যাঁ, তাই হাসছিল আর কি, দেখছিল। তো দেখো তোমাদের দাদাভাই দুবারে জিনিস বইছে, গাড়িটা এগিয়ে নিয়ে আসছে।
চাল নিয়েছিলাম তো ওই জন্য একটু মানে চাপ হয়ে গেছিলো। তো গাড়িতে করে তুলে নিয়ে এবার বাড়ির দিকে আসবো দুজন মিলে আর কি। তো চলো, অনেক জিনিস হয়েছে তো সামনে জায়গা ছিল না, ওই জন্যই ডিকিতে ভরে নিলাম কিছু জিনিস। তারপরে বাড়ির দিকে রওনা দিলাম, চলে আসছি বাড়ির দিকে। তো একটু ভাজি খেতে ইচ্ছে হলো, তো তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু ভাজি নিই। তো এই যে ভাজির দোকানে ঢুকেছিলাম, তো একটু ভাজিও নিয়েছি। তো ভাজি নিয়ে বাড়ি চলে এলাম, বাড়িতে পৌঁছেও গেছি। মানা গাড়ির আওয়াজ শুনে ছুটে চলে এলো। এই যে, তো ওকে বললাম তুমি একটু ব্যাগগুলো নাও, যেহেতু অনেক জিনিস ছিল ব্যাগে, সেই জন্য বললাম নিয়ে চলো এক এক করে। আর আমার হাতে একটা জিনিস ছিল, আমি নিয়ে যেতে পারছিলাম না। তোমাদের দাদাভাই দেখো কিভাবে জিনিসগুলো নিয়ে আসলো। আর মা একটা তরমুজ কিনে এনেছিল, সেটাকেই কাটছি। দেখো ইয়েলো কালারের, খেতে কিন্তু খুবই মিষ্টি। তরমুজটা দেখতেও কত সুন্দর, তাই না? একদিকে রান্না হচ্ছে আর একদিকে তরমুজ কেটে আমি রেডি করে নিচ্ছি, সবাইকে দেবো সেই জন্য। আর মাকে তো ডক্টর বলেই দিয়েছে প্রচুর ওয়াটারমেলন খেতে আর আনার খেতে। তো মা সেই জন্যই গিয়েছিল আনতে, তো এনেছে হলুদ রঙের এটা, তো খুবই ভালো হয়েছে। তারপরে আমাদের রান্না বান্না করছে, একা একা খেয়ে নিচ্ছ। আজকে যেমন তেমন তরকারি, কোনো রান্নার আজকে কোনো ইয়ে নেই, আমি বলতে পারবো না আজকে কি রান্না। আরে হলুদ এটা কি? এটা তরমুজ, খেতে কিন্তু দারুণ মিষ্টি, দেখতে ওরকম কিন্তু মিষ্টি, প্রচুর মিষ্টি আছে লাল তরমুজের থেকে।